গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই প্রথমে আমি ফুল গাছগুলোকে জল দেওয়ার চেষ্টা করি, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে। নিজেদের যেমন জল তেষ্টা প্রচণ্ড পাচ্ছে, ফুল গাছগুলোকেও কিন্তু জল দেওয়া প্রচণ্ড দরকার। সেই জন্য আমি সকালবেলায় দিই। গাছগুলো কিন্তু গরমের চোটে দেখতেই পাচ্ছে একদমই ভালো নেই, তবুও আমি জল দিতে থাকি। তো যাই হোক, জলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কিচেনে গিয়ে কিছু বাসনপত্র গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমি রোজই প্রায় রাত্রে খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে নিই, কিন্তু গোছানো আর হয় না, কারণ জল থাকে। জলটা ঝরে গেলে আমি সকালে গুছিয়ে নিই, সেই জন্য সকালে গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমি প্রায় অর্ধেক কাজ কমপ্লিট করে ফেলি, কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠলে আমার কাজ অনেক লেট হয়ে যায়। তো এখন ভালো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখন আমি একটু রাতে ভিজিয়ে রেখেছিলাম মিছরি, তো ওগুলোকে আমি একটু লবণ আর লেবু দিয়ে একটু ভাঙবো, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের শরীরে আমার মেয়ের ওষুধ খাওয়া চলছে। এখন যদি ঠান্ডার শরবত না খাই তো শরীরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। সেই জন্য এখন প্রায় দুদিন ছাড়া আমাদের শরবত খেতে হচ্ছে। আর যেটা বলা হয়নি আগের ব্লগে, তোমাদের বলিনি, আমার কিন্তু কিডনি স্টোন হয়েছে, সেই কারণে আমার ওষুধ খাওয়া চলছে। আর সেই কারণে শরীরে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, কোনো খেতে পাচ্ছি না। আর সেই জন্য এখন প্রচণ্ড ঠান্ডা খেতে হচ্ছে আমাকে। তো যাই হোক, আমার মেয়ের জন্য তাল মিছরি ভিজিয়ে রেখেছিলাম, আর আমাদের জন্য সাদা মিছরি ভিজিয়ে রেখেছি। আমি শুয়েছিলাম, আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে, মনে নেই মনে হচ্ছে, সেই জন্য ভুলে গেছে, সেই জন্য আর খেয়ে যায়নি। পুরো শরবতটাই রয়ে গেছে। যাই হোক, একটা গ্লাসের মধ্যে আমি নিবু আর লবণ দিয়ে ভালো করে ভাঙ করে জল দিয়ে খেয়ে নেব। আর বাকিটা আমার মেয়ের জন্যে, বাকি যে গ্লাসটা রয়েছে ওটা মেয়ের জন্য ভাঙ করে গ্লাসের মধ্যে রেখে দেব। আমার মেয়েকে কিন্তু শরবত খাওয়ার কথা বলতে হয় না, ও ঘুম থেকে উঠেই সোজা চলে আসে কিচেনে জল খাওয়ার জন্য। আর যদি দেখে যে গ্লাসের মধ্যে শরবত রয়েছে তাহলে নিজে থেকে নিয়েই খেয়ে নেয়। তো যাই হোক, এখন আমি কিচেনের শরবতটা খেয়ে চলে এসেছি, এখন ঝাড়ু মারছি ঘর। আর আমার মেয়ে কিন্তু এখনও শুয়ে রয়েছে, ঘুম থেকে ওঠেনি। যেহেতু এখন গরমে ছুটি পড়ে গেছে স্কুলের, ও এখন অনেকটাই লেট করে ঘুম থেকে ওঠে। তো সেই জন্যে আমারও কোনো চাপ থাকে না যে শুয়ে থাক, তাহলে আমার কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্যে শুয়ে থাকে একটু বেলা করে। আমি ঘরটা ঝাড়ু মেরে ভালো করে পোছাটা লাগিয়ে নিচ্ছি। নিতে নিতে এদিকে দেখলাম যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য ওকে ব্রাশটা দিয়ে দিলাম। ও ব্রাশ করছে, ব্রাশ করতে করতে কিচেনে চলে আসছে। আর এখানে ভাবলাম যে কালকে রাতে খেয়েছিলাম, ভাত বেশি হয়ে গেছিলো, পান্তা ভাত, ওটাকে কি ফেলে দেবো? ভাবলাম যে আজকে একটু আলু ভাজা করে পান্তা খাওয়া যাক। গরম পড়েছে, অনেক দিন হয়ে গেছে কিন্তু পান্তা খাওয়া হয় না, সেই জন্য আজকের একটু পান্তা ভাত খাবো। আর এদিকে দেখুন 11টা বেজে গেছে, হাজব্যান্ড ডিউটি থেকে এসছে, আর একদম দোকানে গেছিলো বাজারে, ওখান থেকে গম নিয়ে এসছে। আর সারা বছরের গম এখন আমরা তুলে রাখি, সেই জন্য সারা বছরের গম আনছে। আর এখানে দেখুন ব্যাগের মধ্যে দুধ, কলা, আর এখানে মুড়ির নিচে এখানে রয়েছে আলু, করলা, সব কিছু নিয়ে এসছে। আর এদিকে গম প্যাকেটগুলো আমার হাজব্যান্ড ঘরের মধ্যে ভরছে। আর আমার মেয়ে দেখুন উপরে উঠছে। আর ওরা হচ্ছে চোখটাকে পট্টি বাঁধিয়ে দিয়েছি, কারণ চোখে সমস্যা আসছে, সেই জন্য পট্টি বাঁধিয়ে রেখেছি এখন। আর এখন যে মুড়িটা নিয়ে এসেছিলো হাজব্যান্ড, ওগুলো ভরতে ভরতে মুড়িগুলো অনেকগুলো পড়েও গেল। আর আমার মেয়ে ওইদিকে কলা খাচ্ছে, আর কলা খেতে খেতে আবার জেদ করছিল চকলেট দাও, সেই জন্য বাটির মধ্যে আবার চকলেটও দিলাম। আর এদিকে দেখুন ওর সঙ্গে কথা বলতে বলতে অনেক কটাই মুড়ি পড়ে গেছে, ওগুলো আমি গোছাচ্ছি। আর আমার মেয়ে দেখুন কলাটা আধা খেয়ে ফেলে রেখে দিয়েছে, দিয়ে ওই চকলেটটা খাচ্ছে। প্রচণ্ড চকলেট খায় আমার মেয়ে। আর এদিকে দেখুন আমি এক কাপ নিয়ে নিয়েছি, আম নিয়ে নিয়েছি, আর এদিকে কাঠি নিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে বাদাম, কাজু, এইগুলো নিয়ে নিয়েছি। আজকের আমি আইসক্রিম বানাবো, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, বাড়িতে আইসক্রিম বানানো যাক, খুবই কিন্তু ভালো হয়। এখন বিকেলে চলে এসেছি মেয়ের জন্য দুধ শেক বানাতে। এই জন্য এদিকে আমি ছোলা, বাদাম, কলা, একদম মাখন, তারপর মাখানা, তারপর এদিকে যে কাজু, কিশমিশ, সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে দুধ শেকটা বানাচ্ছি। আমি রোজ আলাদা আলাদাভাবে দুধ শেক বানাই, সব দিন একই রকম দিয়ে বানাই না, আলাদা আলাদাভাবে যেরকম থাকে। এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ লিফটের নিচে নামছি। কোথায় যাচ্ছি ভাবছো তো? হ্যাঁ বন্ধুরা, রেডি হয়ে পড়েছি, মানে কোথাও তো যাচ্ছি। এখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি জুয়েলারি দোকানে। এই যে দেখুন জুয়েলারি দোকানে চলে এসেছি। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সামনে এগোচ্ছে, আমি পিছনে যাচ্ছি।
যেহেতু এখানে ক্যামেরা এলাও নেই, সেই জন্য আমি ভিডিওটা ঠিক করে করতে পারিনি। এখানে আসার কারণ হচ্ছে আমি একটা আংটি নেব, যেহেতু আমার পুরনো আংটির বদলে আমি একটা আংটি নেব, আর বাকি কিছু টাকা দিয়ে যদি হয় তাহলে আমি নেব, এইভাবে গেছি। কিন্তু আংটির বাজেটগুলো খুবই বেশি ছিল, এখন সোনার দাম তো প্রচণ্ড বেড়ে গেছে, আর আংটি একদম হালকা ছিল না, সব ভারী ভারী আংটি। তো আমাদের বাজেটের মধ্যে একদম ছিল না, সেই কারণে আমরা আংটি নিইনি, দেখে চলে এসেছি। তো পরে আবার দেখা যাবে। আবার উপরে ফ্ল্যাটে চলে এসেছি আমার একটা নূপুর নেওয়ার জন্যে। আমার মেয়ের কিন্তু নূপুর নেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পরে একদিন শেয়ার করব। আর আমার নূপুর নিতে চলে এসেছি, দেখি না নূপুরও পছন্দ হচ্ছে না। তো কি নিলাম, কেন নিলাম, সবই তোমাদের পরের ব্লগে শেয়ার করব।